এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আর আমিও মোটামুটি এখন ভালো আছি এবং আগের থেকে অনেকটাই সুস্থ আছি। তো তোমরা আমাকে অনেকেই বলেছো এই কথাটা যে দিদি তুমি তোমার বেবির ফেস কেন দেখাচ্ছ না, তার নাম কেন বলছো না, তোমার কি বেবি হয়েছে সেটা কেন বলছো না। তো সত্যি কথা বলতে না, আমি আজকে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। প্লিজ কেউ কিছু খারাপ মাইন্ডে নিও না। অবশ্যই আমি এটা জানি যে আমি এতদিন ধরে ভিডিও বানাচ্ছি, আমার ফ্যান ফলোয়ার্সও মোটামুটি হয়েছে। তবে তো সেই হিসাবে আমাকে যারা অনেক বেশি ভালোবাসে তারা অনেক বেশি ইন্টারেস্টেড জানার জন্য, এটা অনেক অপেক্ষায় আছে এটা জানার জন্য যে আমার কি বেবি হয়েছে, তার নাম কি রেখেছি, সে ছেলে না মেয়ে, এইসব সম্পর্কে। বাট জানো তো, আমি একটা জিনিস খুব ভালোভাবে নোটিস করেছি, বিশেষ করে আমার এবারের প্রেগনেন্সি জার্নিতে একেবারে ফার্স্ট মান্থ থেকেই আমি সিরিয়াসলি কোনোদিনও বলিউড হলিউডের ফিল্মের মতো, হরর ফিল্মের মতো ভূত পেতনিকে চোখে রিয়েল লাইফে দেখিনি। তবে হ্যাঁ, কিছু মানে শকুনি মডেলের মানুষকে আমি দেখেছি যাদের মুখের কথা এবং চোখের নজর ভীষণই খারাপ। আমি এই নজর জিনিসটাকে মানুষের প্রচুর পরিমাণে ভয় পাই। তো সব কিছু মিলিয়ে এখন তো এমনিতেও আমার যদিও বড় যে সন্তান আমার সিনু ছেলে, তো তাকে তো আমি দেখাই না বলতে গেলে বেশিরভাগ ভিডিওতে, এমনি ভয়েসে জাস্ট বলি আজকে আমার কুচকু সিনু এটা করেছে সেটা করেছে, বাট আমি তাকেও খুব একটা ক্যামেরার সামনে আনি না। এবার হ্যাঁ, যেহেতু এটা আমার একটা প্রফেশন, এটা আমার কাজ, এবার মাঝের মধ্যে ধরো আমি রান্নাবান্না করছি, কাজের ফাঁকে হয়তো ও চলে এলো আমার সাথে গল্প করতে, আমাকে জড়িয়ে ধরলো, ছোট বাচ্চা তো। বাট আমি আমার সিনুকেও সেরকমভাবে সোশ্যাল মিডিয়ায় নিজে ক্যামেরার সামনে নিয়ে আসতে চাই না খুব একটা, যেহেতু ওরা এইসব জিনিসগুলো বোঝে না, খুবই ছোট। আর বেকার মানুষ ভিডিও দেখেও তাদেরকে অনেক অনেক ডিস্টার্ব করে কিছু কিছু মানুষ। তো এইসব মিলিয়ে আমি আর কি বাচ্চাদেরকে সোশ্যাল মিডিয়ায় খুব একটা আনতে পছন্দ করি না। তবে হ্যাঁ, আমি অবশ্যই তোমাদের সাথে ধীরে ধীরে শেয়ার করব যে আমার ছেলে হয়েছে না মেয়ে হয়েছে, তার কি নাম রেখেছি। আর তো সব কিছু মিলিয়ে না হয় আমি পরে ধীরে ধীরে তোমাদের সাথে শেয়ার করব। বাট প্লিজ তোমরা এটা নিয়ে কেউ নেগেটিভিটি ছড়িও না। কিছু কিছু মানুষ আবার আমাকে নিয়ে নোংরা নোংরা পোস্টও করছে ইতিমধ্যে, যে বাচ্চা হয়েছে এটা নিয়ে মানে করছি, মানে ভিউজ কামাচ্ছি। তো বাচ্চা নিয়ে যদি ভিউজ কামানো যায়, তাহলে তোমরা কেন করছো না? যারা আমাকে নিয়ে নেগেটিভ ভিডিও বানাচ্ছ, নেগেটিভ পোস্ট করছো, কমেন্টস করছো নেগেটিভ, তো তাদের উদ্দেশ্যে বলি, যদি বাচ্চা নিয়ে যদি ভিউজ কামানোই যায়, যদি টাকা আর্নিং করা যায় বাচ্চা নিয়ে, তাহলে তোমরা কেন করছো না? তোমাদের বাড়িতেও তো আশা করি বাচ্চা আছে এবং তোমাদের আশেপাশেও অনেক বাচ্চা আছে, তাদের নিয়ে তাহলে তোমরা কেন ভিডিও বানাচ্ছ না, ভিউজ কামাচ্ছ না, টাকা কেন আর্নিং করছো না? অযথাই অন্যকে নিয়ে হিংসা নয়, চেষ্টা করো, আমি এটাই বলতে চাই আজকের ভিডিওতে। আর তো এই হলো কি বিষয়, এই কারণেই আজকের আমার ভিডিওটা বানানো বেসিক্যালি। তার কারণ কিছু কিছু কমেন্টস আছে যেগুলো দেখে অনেক অনেক